ওম শান্তি। গুড মর্নিং। আজ 22শে ফেব্রুয়ারি 2026। অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 5ই ফেব্রুয়ারি 2009 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, সেবার সময় ডবল লাইট স্থিতির দ্বারা ফরিস্তা সুলভ অবস্থায় থাকো, অশরীরী হওয়ার অভ্যাস করো। আজ বাপদাদা চারিদিকের বাচ্চাদের 3টি রূপ দেখছেন। যেমন তোমরা বাবার 3টি রূপ জানো, তেমনই বাচ্চাদেরও 3টি রূপ দেখছেন। এই সঙ্গম যুগের যেটা লক্ষ্য ও লক্ষণ, প্রথম রূপ ব্রাহ্মণ, দ্বিতীয় ফরিস্তা, তৃতীয় দেবতা। ব্রাহ্মণ থেকে ফরিস্তা, ফরিস্তা থেকে দেবতা। তাহলে বর্তমান সময়ে বিশেষ কোন লক্ষ্য সামনে থাকে? কারণ ফরিস্তা না হলে দেবতা হওয়া যায় না। তাই বর্তমান সময়ে এবং নিজের পুরুষার্থ অনুযায়ী এখন লক্ষণ একটাই, ফরিস্তা হওয়া। সঙ্গম যুগের সম্পূর্ণ রূপ হলো ফরিস্তা তথা দেবতা হওয়া। তোমরা ফরিস্তার পরিভাষাও জানো। ফরিস্তা অর্থাৎ পুরানো দুনিয়ার সম্পর্ক, সংস্কার ও সংকল্প থেকে হালকা থাকা। পুরানো সংস্কারের সবেতেই হালকা, শুধু নিজের সংস্কার, স্বভাব বা সংসারের বিষয়ে হালকা ভাব নয়, বরং ফরিস্তা অর্থাৎ সকলের সঙ্গে সম্পর্কে এসেও সকলের স্বভাব সংস্কারের প্রতিও হালকা ভাব। এই হালকা ভাবের লক্ষণ কি? সেই ফরিস্তা আত্মা হবে সবার প্রিয়। কারো কারো প্রিয় নয়, সবার প্রিয়। যেমন ব্রহ্মা বাবাকে প্রত্যেকে নিজের বলে অনুভব করত, আমার বাবা বলতো। এরকম ফরিস্তা অর্থাৎ সবার প্রিয়। অনেক বাচ্চা ভাবে ব্রহ্মা বাবা তো ব্রহ্মাই ছিলেন, কিন্তু তোমরা সবাই তোমাদের মতোই ব্রাহ্মণ আত্মাদের মধ্যে দেখেছ যে তোমাদের সকলের প্রিয় দাদি, যাকে সবাই ভালোবাসার সাথে অনুভব করত যে ইনি আমাদের দাদি, সকল দিকের স্বভাব, সংস্কার এবং এই পুরানো দুনিয়ায় থেকেও এত ডিট্যাচ ও প্রিয়। সবাই নিজের অধিকারের সাথে বলতো আমাদের দাদি। তো এর কারণ কি? নিজের স্বভাব ও সংস্কারে তিনি ছিলেন হালকা। নিজের স্বভাব আর সংস্কারে তিনি ছিলেন হালকা। সবাইকে আপনত্বের অনুভব করাতেন, এক্সাম্পল হয়ে রইলেন। জগৎ অম্মাকেও তোমরা দেখেছ, কিন্তু অনেকেই ভাবে তিনি তো জগৎ অম্মাই ছিলেন, কিন্তু দাদি তো তোমাদের ব্রাহ্মণ পরিবারে যেন সাথী ছিলেন। তার কাছে যদি পুরুষার্থের বিষয়ে শুনতে বা জিজ্ঞাসা করতে, তাহলে তার মুখে সবসময় একটিই কথা থাকতো, এখন কর্মাতীত হতে হবে। কর্মাতীত হওয়ার একাগ্রতায় তিনি অন্যদেরও বারবার এই কথাটাই মনে করিয়ে দিতেন। তাই প্রতিটি ব্রাহ্মণের এখন লক্ষ্য ও লক্ষণ বিশেষভাবে এটাই হওয়া উচিত, আছেও, কিন্তু নম্বর অনুযায়ী। এই একাগ্রতা যেন থাকে, এখন ফরিস্তা হতেই হবে। ফরিস্তা অর্থাৎ এই দেহ, সাকার দেহ থেকে ডিটাচ, সদা লাইটের দেহধারী। ফরিস্তা অর্থাৎ এই কর্মেন্দ্রিয়ের রাজা। বাপদাদা পূর্বেও শুনিয়েছিলেন যে সমগ্র সৃষ্টিচক্রের মধ্যে এক বাপদাদাই আছেন, যিনি দৃঢ়তার সাথে বলেন যে আমার একটি বাচ্চা হলো রাজা বাচ্চা, স্বরাজ্য অধিকারী। তো ফরিস্তা অর্থাৎ স্বরাজ্য অধিকারী। এরকম স্বরাজ্য অধিকারী আত্মা হলো লাইটের স্বরূপধারী। যে কেউ এরকম লাইটের ডবল হালকাভাবে স্থিতিতে স্থিত হয়ে যদি কারোর সামনে উপস্থিত হয়, তাহলে তার ললাটে আত্মা জ্যোতির ভাব চলতে ফিরতেও দেখা যাবে। এখন এই তীব্র পুরুষার্থের লক্ষ্য আর লক্ষণ সদা ইমার্জ রাখো। যেরকম ব্রহ্মা বাবার মধ্যে দেখেছ, যখন কেউ বাবার সাথে সাক্ষাৎ করতে আসতো, দৃষ্টি নিত, তো কথা বলতে বলতে কি দেখতে পেত? ব্রহ্মা বাবার অন্তিমে দিনগুলিতে কি দেখতে পেত? লাস্টের দিকে লাস্টে অনুভব করত যে ব্রহ্মা বাবা কথা বলতে বলতেও মিষ্টি অশরীরী স্থিতিতে স্থিত হয়ে যাচ্ছেন। তা সেটা যতই সার্ভিসের সমাচার হোক না কেন, অন্যদেরকেও সেকেন্ডে
অশরীরী ভাবের অনুভব করাতেন। আর যে কোনো মুরলিতে চেক করো, তবে বারংবার আমি হলাম অশরীরী আত্মা। আত্মার পাঠ একই মুরলিতে কতবার স্মরণ করাতেন। তো এখনও সময় অনুসারে ছোট ছোট বিস্তারের কথা, স্বভাব সংস্কারের কথা অশরীরী অবস্থার থেকে দূরে সরিয়ে দেয়। স্বভাব সংস্কারের কথা, ছোট ছোট কথা, এখন এটার পরিবর্তন চাই। বাপদাদা দেখেছেন সেবার রেজাল্ট খুব ভালো হচ্ছে। সেবার জন্য মেজরিটি বাচ্চার উৎসাহ উদ্দীপনা আছে, প্ল্যানও বানাতে থাকে। সন্দেশ দেওয়া এটাও আবশ্যক। আর বাপদাদা আজও ভিন্ন ভিন্ন বর্গের ভিন্ন ভিন্ন স্থানের সেবার ভালো রেজাল্ট দেখছেন। কিন্তু সেবার সাথে সাথে অশরীরী ভাবের বায়ুমণ্ডল পরিশ্রম কম আর প্রভাব বেশি ফেলে। জ্ঞান শুনতে ভালো তো লাগে, কিন্তু বায়ুমণ্ডলের দ্বারা অশরীরী ভাবের দৃষ্টির দ্বারা অনুভব করে, আর সেই অনুভব ভুলে যায় না। জ্ঞান তো সারা দুনিয়ায় আমরা শুনেই এসেছি, এখনও শুনছি। জ্ঞান শুনে অনুভব হয় না, জ্ঞান শোনালেও কিছু হবে না। অনুভব কি হবে? আমার স্বভাব সংস্কারের দ্বারা কেউ প্রভাবিত হলে, অনুভব আসলে সেই অনুভব ভুলবে না। যেমন কেউ কোনো কারণে অসন্তুষ্ট হলে কোনোদিন ভোলে, আবার ভালো লাগলেও ভুলবে না, মনে থাকবে। তাই জ্ঞান শুনিয়ে, জ্ঞান দিয়ে কারোর প্রতি কোনো প্রভাব ফেলতে পারবে না, কিন্তু তোমার আচরণ স্বভাবের দ্বারা যে অনুভব পাবে সেই অনুভব কখনো ভুলবে না। তো ফরিস্তা ভাবের ধুন এখন সেবাতে বিশেষ অ্যাডিশন করো। কোনো না কোনো শান্তির, খুশির, সুখের, আত্মিক প্রেমের অনুভব করাও। আচার ব্যবহারে যে প্রেম আর যে আতিথেয়তা করে থাকো সম্বন্ধের দ্বারা, পরিবারের দ্বারা, সেসব তো অনুভব করতে থাকে। কিন্তু অতীন্দ্রিয় সুখের ফিলিংস, শান্তির আত্মিক নেশা এখন বায়ুমণ্ডল আর ভাইব্রেশনে বিশেষ অ্যাটেনশনে রাখো। বিশেষ অনুভব করাও, কিছু না কিছু অনুভব করাও। যেরকম সিস্টেমে প্রভাবিত হয়ে এখান থেকে যায়, সেরকম সিস্টেমে পরিবারের ভালোবাসা আর কোথাও পাওয়া যাবে না। এরকম এখন কোনো না কোনো শক্তির, কোনো না কোনো প্রাপ্তির অনুভব করিয়ে যাও। এখন 70 থেকে 72 বছর পূর্ণ হচ্ছে, 2009 সালের মুরলি। আর এখন আজ এই সময় শিব জয়ন্তী কত বছরের হলো? 90। তো বাবা বলছেন এত সময়ের রেজাল্টে কি দেখা গেছে? পরিশ্রম করেছে, কিন্তু এখনো পর্যন্ত ব্রহ্মাকুমারীরা কাজ করছে। ব্রহ্মাকুমারীদের জ্ঞান খুব ভালো। সেই জ্ঞান প্রদাতা কে? কে চালাচ্ছেন? সোর্স কে? তোমাদের সকলের মুখে বাবা শব্দ শুনে বলেও থাকে যে ইনি হলেন এদের বাবা, কিন্তু তিনি আমারও বাবা। বাবার প্রত্যক্ষতা এখন গুপ্তরূপে আছে। বাবা বাবা বলে, কিন্তু আমার বাবা, আমি বাবার, বাবা আমার, এটা কোটির মধ্যে কারো কারো মুখ থেকে বের হয়। তো এটা 2009 সালের মুরলি। তখন বাবা বলছেন যে তোমাদের মধ্যে আচরণে তোমরাই নিজেরা এখনো আমার বাবা এটা পুরো মন থেকে, ভিতর থেকে মানতে পারোনি। ব্রহ্মাকুমারীদের কাজকর্ম দেখে, অ্যাক্টিভিটি দেখে দুনিয়ার লোক বলছে এরা ভালো কাজ করছে, এদের জ্ঞান খুব ভালো। কিন্তু যেই বাবা এদের জ্ঞান দিচ্ছে, যেই সোর্স থেকে জ্ঞান পাচ্ছে, সে যে আমারও বাবা, সেটা তারা বুঝতে পারে না। সঙ্গম যুগের লক্ষ্য কি? আমাদের সকল আত্মাদের বাবা এসে গেছেন। উত্তরাধিকার তো বাবার দ্বারাই প্রাপ্ত হবে, তাই না? সেই প্রভাব ফরিস্তা অবস্থার দ্বারা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে। এদের দৃষ্টি থেকে লাইট প্রাপ্ত হয়, এনাদের দৃষ্টিতে আত্মিকতার লাইট নজরে আসে। তো এখন তীব্র পুরুষার্থের এই লক্ষ্য রাখো, আমি ডবল লাইট ফরিস্তা। চলতে ফিরতে ফরিস্তা স্বরূপের অনুভূতি বাড়াও, অশরীরী ভাবের অনুভবকে বাড়াও। সেকেন্ডে কোনো সংকল্পকে সমাপ্ত করতে সংস্কার স্বভাবের ডবল লাইট ফরিস্তা। তো ডবল লাইটের লাইট কি লুকিয়ে থাকতে পারে? ছোট স্থূল লাইট, সেটা টর্চ হোক
বা দেশলাই কাঠি হোক, লাইট যেখানেই জ্বলবে, লুকিয়ে থাকবে না। আর এখানে তো হলো আত্মিক লাইট। তো নিজের বায়ুমণ্ডলের দ্বারা তাদেরকে অনুভব করাও যে আমি কে। জগদম্মা বা দাদিরা কখনো বলেননি যে না, আমাকে জানে না। নিজেদের বায়ুমণ্ডলের দ্বারা সকলের প্রিয় ছিলেন। এই জন্য দাদির উদাহরণ দিচ্ছেন, কেননা ব্রহ্মা বাবার বিষয়ে ভেবে থাকে যে ব্রহ্মা বাবার মধ্যে তো শিব বাবা ছিলেন, শিব বাবার বিষয়ে ভাবে যে তিনি তো হলেনই নিরাকার, ডিটাচ আর নিরাকার। আমরা তো হলাম স্থূল শরীরধারী। এত বড় সংগঠনে থাকছো, প্রত্যেকের সংস্কারের মাঝে আছো, সংস্কারের মিলন করো আর ফরিস্তা হয়ে যাও। সংস্কারকে দেখে কোনো বাচ্চা ভগ্নোৎসাহ হয়ে যায়। বাবা খুব ভালো, ব্রহ্মা বাবা খুব ভালো, জ্ঞান খুব ভালো, প্রাপ্তি খুব ভালো, কিন্তু সংস্কার স্বভাব মেলানো অর্থাৎ সকলের প্রিয় হওয়া কিছু কিছু আত্মার প্রিয় নয়। কেননা কিছু বাচ্চা বলে যে কারো কারো বিশেষত্ব দেখেও ভালোবাসা হয়ে যায়। এর ভাষণ খুব ভালো, এর মধ্যে অমুক বিশেষত্ব খুব ভালো আছে, খুব ভালো কথা বলে। ফরিস্তা হওয়াতে এইসব বিঘ্ন আসে। প্রিয় স্টেজ বানাও, ক্ষতি নেই, কিন্তু আমি আত্মা ডিটাচ স্টেজে থেকে প্রিয় স্টেজে বানাও। ডিটাচ স্টেজে থেকে প্রিয় স্টেজ বানাও। বিশেষত্ব দেখে প্রিয় নয়, এর এই গুণ আমার খুব ভালো লাগে, সেটা যদিও ধারণ করো, কিন্তু এর কারণে কেবল প্রিয় হওয়া, এটা হলো রং। ফরিস্তা হলো সকলের প্রিয়। প্রত্যেকে বলবে আমার, নিজের বলে অনুভব করবে। এরকম ফরিস্তা অবস্থাতে বিঘ্ন দুটো জিনিস দেয়। এক তো দেহবোধ, সেটা তো ন্যাচারাল, সকলের অনুভব আছে, 63 জন্মের দেহবোধ প্রকট হয়ে যায়। আর দ্বিতীয় হলো দেহ অভিমান। দেহবোধ আর দেহ অভিমান জ্ঞানে যত যত এগিয়ে যেতে থাকে, ততই নিজের প্রতিও কখনো কখনো দেহ অভিমান এসে যায়। সেই অভিমান নিচে নামিয়ে দেয়। কীরকম দেহ অভিমান আসে? যা কিছু বিশেষ গুণ আছে সেগুলির অভিমান থাকে। আমি কম কিছু নই, আমার ভাষণ সকলের পছন্দ হয়, আমার সেবার প্রভাব পড়ে, কোনো কলা, আমার পরিচালনা ক্ষমতা খুব ভালো, আমার কোর্স করানো খুব ভালো। এরকম কোনো না কোনো অভিমান জ্ঞানে এগিয়ে যেতে, সেবাতে এগিয়ে যেতে নিজের মধ্যে চলে আসে। আবার অন্যদের গুণ বা কলা বা বিশেষত্বের প্রতিও ভালোবাসা হয়ে যায়। কিন্তু স্মরণে কে আসবে? দেহবোধই স্মরণে আসবে, তাই না? অমুক ব্যক্তির বুদ্ধি খুব ভালো, আমার হ্যান্ডলিং খুব ভালো, আমার হ্যান্ডেলিং খুব ভালো। এই অভিমান সেবা বা পুরুষার্থে সেই পুরুষার্থীর কাছে অভিমানের রূপে আসে। তো এটাও চেক করতে হবে। আর অভিমানীদের মধ্যে অভিমান আছে, সেটা চেক করার সাধন হলো অভিমানীদের কেউ যদি অল্প একটু অপমান করে, তার চিন্তা ভাবনার, তার রায়ের, তার কলার, তার হ্যান্ডলিংয়ের অপমান খুব তাড়াতাড়ি অনুভব হবে। কী বোঝাচ্ছেন বাবা? আজকে খুব ভালো করে বোঝাচ্ছেন সব কিছু। বাবা বলছেন যে তো এটাও চেক করতে হবে। আর অভিমানীদের মধ্যে অভিমান আছে, সেটা চেক করার সাধন হলো অভিমানীদের কেউ যদি অল্প একটু অপমান করে, তার চিন্তা ভাবনার, তার রায়ের, তার কলার, তার হ্যান্ডেলিংয়ের অপমান খুব তাড়াতাড়ি অনুভব হবে। আর অপমান অনুভব হবে, তার আরও সূক্ষ্ম লক্ষণ হলো ক্রোধের অংশের জন্ম হওয়া, তেজ দেখানো। সেটা ফরিস্তা হতে দেবে না। তো বর্তমান সময়ের হিসেবের দ্বারা বাপদাদা পুনরায় ইশারা দিচ্ছেন যে নিজের সঙ্গম যুগের লাস্ট স্বরূপ ফরিস্তা এখন জীবনে প্রত্যক্ষ করো, সাকারে নিয়ে এসো। ফরিস্তা হলে অশরীরে হওয়া আরও সহজ হয়ে যাবে। নিজের চেকিং করো যে নিজের বিশেষত্ব বা আর কারো বিশেষত্বের দ্বারা সূক্ষ্ম রূপেও কোনো বন্ধন বা অভিমান নেই তো। কিছু বাচ্চার অবস্থা কোনো ছোট কথাও যদি হয় তো নিচে উপর হয়ে যায়। হৃদয়ে খুশি, চেহারাতে খুশি, এর পরিবর্তে চিন্তন চেহারা,
বা চিন্তিত চেহারা হয়ে যায়, আর চলতে চলতে হতোদ্যমও হয়ে যায়। হৃদয়ে খুশির পরিবর্তে হতোদ্যম। তো বুঝেছ, এখন নিজের সঙ্গম যুগের লাস্ট স্টেজ ফরিস্তা ভাবের সংস্কার ইমার্জ করো। যেরকম ব্রহ্মা বাবাকে দেখেছ, ফলভাদার করতে হবে, তাই না? কথা বলতে বলতে লাস্টে অনেক বাচ্চাদের অনুভব হতো যে কোনো সমাচার শোনাতে এসেছিল, কিন্তু সেই সমাচারের ঊর্ধ্বে, আওয়াজের ঊর্ধ্বে যে স্থিতির অনুভব তোমরা করেছিলে, দেখেছো তো তোমরা, তাই না? অনেক বিষয়ে সমাচার শোনানোর জন্য অনেক প্ল্যান নিয়ে আসতো বাচ্চারা বাবাকে শোনানোর জন্য। এ কথাটা বলবো, ওটা জিজ্ঞাসা করব, কিন্তু সামনে এলে কি বলবে সেটাই ভুলে যেত। ব্রহ্মা বাবা সামনে এসে ভেবে আসতো এটা বলবো ওটা বলবো, সামনে এসে আর বলতে পারতো না, ভুলে যেত। তো এটাই হলো ফরিস্তা অবস্থা। তাহলে আজ কোন পাঠ পাকা করেছো? কোন পাঠ পাকা করেছো? বাবা বলছেন আমি কে? ফরিস্তা। যে কোনো বিষয় থেকে, কোনো ব্যক্তির বিশেষত্ব থেকে, নিজের বিশেষত্ব থেকে, দেহ অভিমান থেকে ঊর্ধ্বে উঠে ডবল লাইট ফরিস্তা। কারণ ফরিস্তা না হলে দেবতা হতে পারবে না। সত্যযুগে তো এসে যাবে, কেননা বাবার বাচ্চা হয়েছ, উত্তরাধিকার তো প্রাপ্ত হবেই, কিন্তু শ্রেষ্ঠ পদ নয়। যে প্রতিজ্ঞা তোমরা করেছ, সদা সাথে থাকব, সঙ্গে সঙ্গে রাজত্ব করব। সিংহাসনে হয়তো বসবে না, কিন্তু রাজ্যের অধিকারী হবে। সেখানকার রাজসভা তো দেখেছ না? যারাই রাজসভার অধিকারী হবে তারা তিলক আর মুকুটধারী, রাজত্বের তিলক, রাজত্বের চিহ্ন মুকুট। অতএব অনেক সময় ধরে স্বরাজ্যের অধিকারী মাঝে মাঝে নয়, দীর্ঘ সময়ে স্বরাজ্য অধিকারী। সিংহাসনে যদি নাও বসে, তবুও রয়্যাল ফ্যামিলির অধিকারী হয়ে যায়। তাহলে বাবা আমাদের বলছেন যে আমরা বাবা যা বলছেন সেটা যদি নাও করি, তবুও সত্যযুগে তো এসে যাব, কেননা বাবার বাচ্চা হয়েছ, উত্তরাধিকার তো প্রাপ্ত হবে, কিন্তু শ্রেষ্ঠ পদ নয়। তো প্রতিজ্ঞা কি করেছি? আমরা কি প্রতিজ্ঞা করেছি? সদা সাথে থাকব, সঙ্গে সঙ্গে রাজত্ব করব। কার সাথে থাকব? কার সঙ্গে সঙ্গে রাজত্ব করব? কার সাথে রাজত্ব করব? শিব বাবা রাজত্ব করবে। যে যত বাবাকে স্মরণ করবে সে তত শ্রীকৃষ্ণের কাছে আসবে। আর শ্রীকৃষ্ণ যখন প্রথম রাজা রানী হওয়ার পরে শরীর ছাড়বে, সে সময় সেই সিংহাসনে বসতেও দেবে, অর্থাৎ লক্ষ্মীনারায়ণের পদও পাওয়া যাবে। তাহলে পুরোটা কি বললেন? ব্রহ্মা বাবাকে তুলে ধরলেন না আমাদের সামনে। ব্রহ্মা বাবা কেমন পরিস্থিতি ছিলেন, কিভাবে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করেছিলেন, সেটাই তো তুলে ধরছেন। সেরকম হতেই তো বলছেন। তো কার সাথে থাকবো আমরা? বাবার সাথে থাকা মানেই শ্রীকৃষ্ণের সাথে থাকা সব সময়। তো সেটাই তো হতে বলছেন এখন। ভালো। আচ্ছা, আজ যারা প্রথমবার এসেছো তারা ওঠো। আচ্ছা, ভালো। যারা প্রথমবার এসেছে তাদের সকলকে বাবার সাথে সাকার রূপে মিলনের প্রথমবার জন্মের জন্য অভিনন্দন। বাপ দাদা আজ উপস্থিত সকল বাচ্চাকে এটাই বরদান দিচ্ছেন যে তোমরা এসেছো টু লেটের সময়, কিন্তু নতুন আসা বাচ্চাদের জন্য একটি বিশেষ বরদান হলো যে কখনোই এই সংকল্প করবে না যে আমরা কিভাবে সামনে যেতে পারবো। টু লেট যারা এসেছো তারা এখন তো লেটে এসেছো, টু লেটে আসনি। আর তোমাদের সকলের জন্য বাপদাদাও নিমিত্ত ব্রাহ্মণ পরিবারের ভাই বোনেদের বিশেষ সহযোগিতার ভাবনা এটাই যে যদি তোমরা অল্প সময়কে, এক একটি সেকেন্ডকে সফল করতে শেখো, কারণ অল্প সময়ে অনেক কিছু পাওয়া যায়, একটি সেকেন্ডও অপচয় করো না। তো যেটুকু সময় পেয়েছো একটি সেকেন্ডও অপচয় করো না। কর্মযোগী হয়ে চলতে হবে, কর্ম ছাড়া যাবে না। কর্ম ছাড়লে খাবো কি? তো খাওয়া, ঘুমানো, হাঁটা চলা সবটাই কর্ম। শরীর নির্বাহের জন্য যা করি তাও কর্ম। তো বাবা বলছেন কর্ম ছাড়া যাবে না, কিন্তু কর্মের সঙ্গে যোগ অ্যাড করতে হবে। কর্ম করব কিভাবে? কে করাচ্ছেন? শিব বাবা করাচ্ছেন। তিনি হচ্ছেন করাবন হার।
আর আমি করণহার, তিনি করাচ্ছেন তাই আমি করছি। তো তার সঙ্গে যোগযুক্ত হয়ে করতে হবে। কর্ম ও যোগ এই দুয়ের মধ্যে ব্যালেন্স রাখা জরুরি। যারা এই ব্যালেন্স বজায় রাখতে পারে তারা এক্সট্রা ব্লেসিং প্রাপ্ত করতে থাকে। তো যারা সবসময় বাবার সাথে যোগযুক্ত হয়ে কর্ম করবে, খাবে, তাও কাকে স্মরণ করে খাবে? বাবা। প্রথমটা বাবাকে খাওয়াতে হবে, তারপর নিজে খাচ্ছি। সাথী না সাথে বসে আছেন, তো চলছি কাকে সাথে নিয়ে চলতে হবে? ঘুমাচ্ছি কাকে সাথে নিয়ে ঘুমাতে হবে? ঘুম থেকে উঠছি তো কাকে সাথে নিয়ে উঠতে হবে? তো প্রত্যেকটাতে যোগ থাকতে হবে, তার সাথে যোগাযোগ থাকতে হবে। তো এই ব্যালেন্স রাখতে হবে, তবেই এক্সট্রা ব্লেসিং প্রাপ্ত করতে পারবে। সুতরাং যারা লেটে এসেছে তাদেরও এখনও এগিয়ে যাওয়ার সুযোগ আছে, তোমাদের চান্স আছে। অল্প সময়ে অনেক পুরুষার্থ করা যায়। বাপ দাদা বরদান দিচ্ছেন, সাহসী বাচ্চারা সদা বাবারই সাহায্য পায়। হিম্মতে বাচ্চে মদদে বাপ। চারিদিকের সকল বাচ্চাদেরকে বাপ দাদার হৃদয়ের শুভকামনা, পদমগুণ অভিনন্দন আর শুভেচ্ছা। শিবরাত্রি উপলক্ষে যারা সেবায় ব্যস্ত থাকে তাদেরকে এখন থেকে শিবরাত্রির তোমাদের বার্থডের শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছেন। এবং যারা আসার জন্য যাচ্ছ বা যারা চিঠি কিংবা ইমেল পাঠিয়েছে তাদের বার্তাও সেকেন্ডেরও কম সময়ে বাপদাদার কাছে পৌঁছে যায়। তাদের প্রতিও বাপদাদার পিয়াসী আত্মাদের বন্ধনে রয়েছে যে আত্মারা, যারা প্রহারকে গলার হার বানিয়ে দিয়ে দেয়, এমন আত্মাদেরকে স্মরণে স্নেহ সুমন। আর নতুন নতুন স্নেহী আত্মারা যারা এখন বেরিয়ে আসছে, যদিও সংখ্যায় কম, স্নেহী ও সহযোগী ডবল লাইট হওয়া উচিত। অতএব চারিদিকের সকল যুবা, বৃদ্ধ, বাচ্চা, মাতারা, পাণ্ডব সকলকেই ইন অ্যাডভান্স তোমাদেরকে বাবার বার্থডের অভিনন্দন। सभी चारों ओर के बच्चों को बाप दादा के दिल की दुआएं, पदम गुना बधाइयाँ और मुबारक दे रहे हैं। और आने वाले अथवा जो पत्र ईमेल भेजते हैं उनका सेकंड से भी कम समय में बाप दादा के पास पहुंच जाता है। उनको भी और बाप दादा की प्यासी आत्माएं बंधे लिया जो मार को भी गले का हार बना देती है, ऐसी आत्माओं को भी याद प्यार और नई नई स्नेही आत्माएं जो अभी निकल रही है लेकिन कम, स्नेही और सहयोगी डबल होना चाहिए। तो चारों ओर के सभी जुबा, वृद्ध, बच्चे, माताएं, पांडव सभी को मुबारक हो, मुबारक हो, मुबारक हो। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और बहुत बहुत याद प्यार। बाबा को भी बधाई हो, बधाई हो, बधाई हो और नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। বরদান। সাকার এবং নিরাকার বাবার সঙ্গের দ্বারা প্রতিটি সংকল্পে বিজয়ী হওয়া সদা সফলতা মূর্তি ভব। সাকার এবং নিরাকার বাবার সঙ্গের দ্বারা প্রতিটি সংকল্পে বিজয়ী হওয়া সদা সফল মূর্তি ভব। যেমন নিরাকার আত্মা আর সাকার শরীর উভয়ের সম্বন্ধের দ্বারা সকল কাজ করতে পারো, তেমনি নিরাকার আর সাকার বাবা উভয়কে সাথে বা সামনে রেখে প্রতিটি কর্ম ও সংকল্প করো, তাহলে সফল মূর্তি হয়ে যাবে। কারণ যখন বাপ দাদা সম্মুখে থাকেন তখন অবশ্যই তার কাছ থেকে ভেরিফাই করিয়ে নিশ্চয় আর নির্ভয়তার সাথে কাজ করবে। এতে সময় ও সংকল্পের সাশ্রয় হবে, কোনো কিছুই ব্যর্থ যাবে না, প্রতিটি কর্ম স্বাভাবিকভাবেই সফল হবে। তো সাথী কাকে বানাতে বলছেন? কাকে 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 বলেছেন?
নিরাকার সাকার। হ্যাঁ, সাকারকে আর নিরাকারকে। তো এতদিন ধরে আমরা কি পাঠ পড়েছি? শরীরের জন্য কাকে অনুসরণ করতে হবে? শরীর শরীর কাকে দেখবে? ব্রহ্মা বাবাকে দেখবে। আত্মা কাকে স্মরণ করবে? শিব বাবাকে। এখানে স্মরণ আর অনুসরণ দুটোই করতে হবে। স্মরণ আত্মা করবে আত্মা পিতাকে, আর অনুসরণ শরীর করবে শরীরের পিতাকে। তো সব শরীরের সৃষ্টি কোথার থেকে হচ্ছে? ব্রহ্মাতনের থেকে হচ্ছে না? তো শাস্ত্রে শুনেছি যে শ্রীকৃষ্ণের থেকে সব সৃষ্টি। তো স্থূল সমস্ত সাকার জিনিস ব্রহ্মা বাবার থেকে সৃষ্টি, আর সূক্ষ্ম আত্মা শিব বাবার। তো আত্মা স্মরণ করবে পরম আত্মা শিব বাবাকে, আর শরীর অনুসরণ করবে ব্রহ্মা বাবাকে। তবে আমরা সফল হতে পারবো। স্লোগান: আত্মিক স্নেহ সম্পত্তির থেকেও অধিক মূল্যবান। আত্মিক স্নেহ সম্পত্তির থেকেও অধিক মূল্যবান, সেজন্য মাস্টার স্নেহের সাগর হও। অব্যক্তি ছাড়া একতা আর বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। ধর্মসত্তার অধিকারীদের সামনে পবিত্রতার শক্তি এবং রাজ্যসত্তার অধিকারীদের সামনে একতার শক্তিকে সিদ্ধ করো, প্রমাণ করো। কি বলেন? একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। ধর্মসত্তার অধিকারীদের সামনে পবিত্রতার শক্তি এবং রাজ্যসত্তার অধিকারীদের সামনে একতার শক্তিকে সিদ্ধ করো, প্রমাণ করো। এই দুই শক্তিকে সিদ্ধ করলেই ঈশ্বরীয় সত্তার পতাকা খুব সহজেই উঠতে থাকবে। এখন এই দুটি বিষয়ে বিশেষ অ্যাটেনশান প্রয়োজন। যত বেশি পবিত্রতা ও একতার শক্তির দ্বারা তাদের সমীপ সম্পর্কে আসতে থাকবে, ততই তারা নিজেরাই নিজ থেকে বর্ণন করতে শুরু করবে। তো বাবা আমাদের লক্ষ্য লক্ষণ সব কিছু বুঝিয়ে দিলেন। এখন যে করবে সে হয়ে যাবে, সে সিংহাসনে বসে যাবে। আমাদের প্রত্যেকের যাত্রা, প্রত্যেকেই এই সিংহাসনে পর্যন্ত পৌঁছানোর লক্ষ্য, লক্ষ্মীনারায়ণ হওয়ার লক্ষ্য। তো প্রত্যেকেই সফল হোক, সবার প্রতি শুভ ভাবনা, শুভকামনা, আর প্রত্যেকে অভিনন্দন। ওম শান্তি।